এই দেশে মনে হচ্ছে আর থাকা হবে না। এই আগের সরকারই ভালো ছিল। এই ছাত্ররা যা শুরু করেছে তাতে আর টিকার কায়দা নেই। ছাত্ররা মানুষজনের ঘর বাড়ি ভেঙে আগুন দিয়ে সব পুড়াই দিচ্ছে। দেশটা পুরো ধ্বংস হয়ে গেল। মনে হচ্ছে দেশে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আরে ভাই না, বরং এই ছাত্ররাই এই দেশকে বড় এক স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করলো। তোর মুখে তো একথা মানায় না। কেন টিপু? রাসেল তো কিছু ভুল বলিনি। যে সরকারের তা 15 বছর ধরে লুটে পুটে খেলে সে সরকার এখন তোমাদের কাছে স্বৈরাচারী হয়ে গেল না? কত ভালো যে খাচ্ছি তা 1000 টাকার নোট বাজারে নিয়ে গেলেই বোঝা যায়। খারাপও তো খাতি দেখলাম না। প্রতি মাসে টিসিবির চাল ডাল তেল তোর গোষ্ঠী তো আগে নেয়। আর তাছাড়া ওর বড় ভাই প্রতিবন্ধী ভাতা পায়, ওর আব্বা বয়স্ক ভাতা পায়। এইসব আমরা জানি না নাকি? আরে এরা সব নেমো খারাপ, যে পাতে খায় সেই পাতি ফুটো করে। এক কাপ চা দিও চাচা। পুরো আসলেই নেমো খারাম। আরে টিপু ভাই, হাসেম ভাই, কি নিয়ে এত আলোচনা আসছে? আর হুজুর সে কথা কইেন না। নেমো খারাম দেখেছি, তাই বিশ্বাস গোষ্ঠীর মতো নেমো খারাম দেখিনি। কে বিশ্বাস গোষ্ঠী আবার কি করলো? গত 15 বছর ধরে আমাদের এই সরকার যে উন্নয়ন করলো, মেট্রো রেল, পদ্মা সেতু, মাওয়া এক্সপ্রেস, বঙ্গবন্ধু টানেল, এই কাজ থেকে কিচ্ছু বাদে না। আরে টিপু, রাখো তোমার উন্নয়ন। তুমি একটা ক্যান্সার রুগীরে বলছো নাকটা কি সুন্দর, চোখটা কি সুন্দর। এই সরকার উন্নয়নের নামে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। চাচা খবরদার ভাও কথা কবা না। দেশের 12টা বাজায় দিয়ে গেছে মানে? এই সবাই মন দিয়ে শোনেন, গত 15 বছর যে সরকার ছিল, এই সরকার আমাদের দেশের মানুষের উপরে 99 বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে থুয়ে গেছে। আরে চাচা শোনো, ওই দেশের 18 কোটি লোক চালাতে গেলি ওই 99 লাখ টাকা ঋণই হয়। আমি তো জানি টিপু, তুমি কোনোদিন স্কুলের বারান্দায়ও যাওনি। লাখের উপরে হিসাব বোঝো না। 99 লাখ টাকা না, 99 বিলিয়ন মার্কিন ডলার। 1 বিলিয়ন মানে 100 কোটি, আর $1 মানে 119 টাকা। এবার হিসেব করে দেখো। স্যার, আপনি কারে কি বুঝাচ্ছেন? টিপু ভাই দেখেছি সারা জীবন ভ্যান চালায় খাতি, সে কি আর এই মিলিয়ন বিলিয়নের হিসাব বোঝে? এই দেখ রাসেল, একদম উল্টো পাল্টা কথা কবি না। আমার থেকে জ্ঞানী এই এলাকার একটাও আছে? এই তোরা থাম। আর কি যে বলো মাস্টার, আমি সারা জীবন ফাউ খেয়ে বেড়ানো লোক। এই যে পণ্যের লুঙ্গিটা দেখছো, এটা আমার শ্বশুরের দিয়া। আর এই যে টাচ ফোনটা দেখছো, এটা আমার শালা বিদেশ থেকে পাঠিয়েছে। আর এই যে মোবাইলের নেট ব্যবহার করি, তাও ফ্রি। আর সরকার ঋণ করেছে, ও ঋণ আমি দিতে যাব কে? ঠিকই কয়েছো হাসেম ভাই, ঋণ করেছে সরকার, তা আমাদের কি? কেন, তোমাদের কি মনে হয় ঋণের বোঝা টানছো না? তোমাদের প্রত্যেকের মাথার উপরে লাখ লাখ টাকা ঋণ আছে। তোমার ওই যে 3 মাসের বাচ্চাটা, ওর মাথার উপরে ও লাখ টাকা ঋণ আছে। তোমার কি মনে হয় চাচা, সরকার ঋণ করুক আর যাই করুক, ও টাকা কি আমরা দিবান নাকি? তোমার কি মনে হয় তুমি টাকা দিচ্ছ না? এই যে 2 টাকার চা এখন খাচ্ছ 7 টাকায়। আগে 200 টাকা কারেন্ট বিল দিতে, এখন দিচ্ছ 900 টাকা। ওই ভ্যাট ট্যাক্স বসায় তোমার কাছ থেকে কীভাবে টাকা নিচ্ছে তুমি টেরও পাচ্ছ না। গত 15 বছর ধরে এই সরকার কত টাকা বিদেশে পাচার করেছে জানো? 94 বিলিয়ন মার্কিন ডলার, যার হিসেব তুমি ক্যালকুলেটারেও বের করতে পারবা না। মাস্টার, তুমি সামান্য পাচারই দেখলে দেশের যে এত উন্নয়ন, এগুলো তোমার চোখে বাঁধে না? তোমাকে কি কব হাসেম ভাই, এর আগের মাসে ঢাকায় গেলাম, ঢাকায় যে মেট্রো রেলে চড়লাম, ওরে বাবা সে কি ভিআইপি, মনে হচ্ছে আমেরিকার ট্রেনে চড়িছি। স্যার, গতকালকে খবরে দেখলাম এই স্বৈরাচারী সরকার গত 15 বছর ধরে যে কয় টাকা পাচার করেছে, এই টাকা দিয়ে 697টি মেট্রো রেল, 397টি স্যাটেলাইট এবং 36টি পদ্মা সেতু হইতো। কিন্তু তা তো তোমার নেতারা করিনি। এই টাকা তোমাকে নেতারা বেগম পাড়া থুয়াইছে। হ্যাঁ, আমার নেতা তো তোর বাড়ির পাশে কয়ে ছয় লোক। ওই নিতে কি এই দেশের খবর মনে আমরা রাখি না? হ্যাঁ, একাই জানো সব। তে তুমি সব জানো নাকি? নিজেতে তুই তে জানেই তো। তোর এক মারবো, তোর এক বড় কথা তোর একদম পাড়িয়ে বুঝতে ছেড়ে দিবা না, তুই যা আনতে যা। এই দিক সরে ভাই, কথা ছেলেবেলের হচ্ছিল সাথে মুখে কথা মুখে, কম আবার হচ্ছে। হাত উঠাউঠি হলো। ছোটখাটো বিষয় নিয়ে দেখলেন হুজুর, দেখলেন কি বিয়াদ্দব। আরে ভাই থামেন, আপনারা নিজেদের ভিতরে কি শুরু করলেন? এইভাবে কেউ মারামারি করে নাকি? শোনেন ভাই, আল্লাহ তাআলা বলেন আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ নিজের নফসের খবর আগে নিজে নেন। আগে নিজে ভালো হন, তারপরে অন্যকে ভালো হওয়ার কথা বলেন। তারপরেই না ধীরে ধীরে দেশ ও জাতি আস্তে আস্তে উন্নতির পথে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন,
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর রিজিক অথবা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, সে কিয়ামতের ময়দানে তাই নিয়েই উপস্থিত হবে। তখন তার এই সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের সবারই উচিত আল্লাহকে ভয় করা।